পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার পাউসা গ্রামে আগুনে ভস্মীভূত হল বন দফতরের জঙ্গলের বেশ কিছু অংশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি নাগাদ। স্থানীয় মানুষেরা আগুন লাগার খবর বারবার বন দফতরের স্থানীয় বিট অফিসে জানালেও বন দফতরের তরফে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষদের। স্থানীয় মানুষরা নিজেদের তৎপরতাই আগুন নেভান, কিন্তু ততক্ষণে প্রায় কয়েক হেক্টর জঙ্গল আগুনে পুড়ে যায় বলে দাবি স্থানীয়দের। বন দফতরের এহেন ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে আনন্দপুর থানার পাউসা গ্রামের মানুষদের মধ্যে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ জঙ্গলে প্রায়শই কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। বন দফতরের হাজারো সচেতনতা সত্ত্বেও একাংশ অসাধু ব্যক্তি এই কাজে লিপ্ত, যার ফলে ধ্বংস হচ্ছে জঙ্গলের বন্যপ্রাণী থেকে শুরু করে বনজ সম্পদ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। লোক এসেছিল, নাহলে তো না থাকতাম আমরা, তাহলে তো বড়টা জঙ্গল ঘর পর্যন্ত আগুন চলে যেত। সবাই নিমানা হয়েছে, তারপরে পুলিশ এলো, পাড়ার লোক প্রেমসারের লোক এলো, বিট অফিসে ফোন করছি, সে কিন্তু ফোন ধরে। তারপরে 10টার সময় ফোন ধরেছে, বলছে আমি পারিনি। তা তো এলোও নি, তাহলে কার নিমানা দরকার? আমরা নিমাবো না যারা তারা নিমাতে? সেই নিমাতে আমরাই নিয়েছি করে। তাহলে না যদি আমরা থাকতাম, 7 ঘর না হলে ঘর গোটা বনি পুড়ে যেত। আমরা তো সন্ধ্যাবেলাও ছিল, তখনও 6টার সময় ঘরকে গেছি আমরা, তখনও আগুন টাগুন কিছু দেখি। তারপরে তো আগুনটা আমাদের গ্রামের লোক যদি নাচতো সব পুড়ে যেত, একটুকু না থাকতো। ছেনাগুলো সব জুতা পা দিয়ে ভিট 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 পেটে আটে ডালকে ভেঙে নিয়ে, নাহলে তো নেমে যেত, একটু সব থাকতো নি, বনটা থাকতো নি, সব পুড়ে যেত। আমরা দেখলে 24 ঘন্টা বোধহয় 100 জন একসাথে কোনোদিনও চোখে দেখতে পাইনি। কেউ তোকে দেখেনি? বলো, আমরা কি দেখতে পাই? এখানে সব দিনই তো আমরা একই ভাবে কাজ করছি, একই ভাব। আমরা লোক করা কি আমরা এই বন্ধ করে কাজ করছি, এখানে সব দিন কাজ করছি। এক কে জুতা মারো, ওরে বল সব পুরো গেল। গলে ব্যবস্থা হয়ে যাবে। এই মোরটা আর পারবে না, যাচ্ছে মনা আর না চলে গেছে কাকা। ওটা ঘরেন্দা আসছে যে আর পারবে না। আগুনটা ধরে গেছে, দলের ব্যবস্থা একটু করো না।